লোকেদেরকে বিভিন্ন বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হলো, উদ্দেশ্যটা কি, গুরুমন্ত্রটা কার কাছ থেকে কানে পেয়েছে সেটা কিছুদিন গেলে বোঝা যাবে। হতে দিন, আমরাও নজরদারি রাখছি। এই সমস্ত আইএস যারা বিভিন্ন জায়গায় এখন এডিএম ডিএম হিসেবে গেছেন, তারা যদি নিয়মকানুন না মেনে তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে কাজ করার চেষ্টা করে, তাহলে পরে কিন্তু আমরা সর্বশক্তি দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে তা আটকাবো। ভারতীয় জনতা পার্টি তো এই বিষয় নিয়ে রিয়াক্ট করেছে, ট্রান্সফার অফ অফিসে। তারা সুশাসন মানে কিছু জানেন? গভর্নেন্স বলে কিছু বোঝেন? ডেমোক্রেসি কথায় বলেন, কিছু বোঝেন না। এবং একটি নির্বাচিত সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং পার দফতর যদি এই ট্রান্সফারের এই বিষয়গুলো যেটা করা হয়, তাতে তাদের এত মাথা ব্যথা কিসের বোঝা গেল না? এটা প্রতিনিয়ত তো হয়, হঠাৎ এখন তারা এর মধ্যে ঝাঁপিয়ে পড়লেন কেন? এসআইআর হবে, আমরা বলছি এসআইআর এ একটা প্রকৃত ভোটারের নাম আপনি বাদ দিতে পারবেন না। যারা আমাদের ভোট দিয়েছে, যারা আমাদের নির্বাচিত করেছে, তাদের কোনো নাম আপনি বাদ দিতে পারবেন না। এটা পরিষ্কার জেনে রেখে দিই। আমরা ক্যাম্প করব, আমরা শুধু দলের দিকে তাকিয়ে আছি। দল বলার পর আমরা পৃথিবীতে ক্যাম্প হবে, কুমড়োয় ক্যাম্প হবে, রাউতারায় ক্যাম্প হবে, মসনন্দপুর ক্যাম্প হবে। আমি এখন একদিন অন্তর অন্তর হাবড়ায় ঢুকবো, একদিন অন্তর, কোনো দিন আমি 2 দিন 3 দিন থাকবো হাবড়াতে। আমি দেখতে চাই অন্য রাজনৈতিক দলের ক্ষমতা কতটা, তা দেখতে চাই। 12টা রাজ্যে এসআইআর হবে, খুব একটা তাপ উত্তাপ অন্য রাজ্যে দেখতে পাবেন না। পশ্চিমবঙ্গে এ কারণেই দেখতে পাবেন, কারণ এখানে যে শাসক দল আছে তৃণমূল কংগ্রেস, তারা জানে কতটা দুধে কতটা জল আছে। তো যদি জলটা বার করে দেওয়া যায়, বিপদে পড়বে। অন্য নেতারা মানছেন না। আসলে তৃণমূলের যেটা এজেন্ডা, যে রোহিঙ্গা থাকবে, বাংলাদেশি জিহাদিরা থাকবে, একজনের নাম 4 জায়গায় থাকবে, ফাঁকা জমিতে ভোটার থাকবে, যারা মারা গেছে তাদের মায়া কাটানো যাবে না, তাদেরও রাখতে হবে, তাদের নিয়ে ভোট হবে। সেটা তো হয় না। একটা ত্রুটিমুক্ত ভোটার লিস্ট নির্বাচন কমিশন তৈরি করতে চাইছে, রাজ্যবাসীও তাই চাইছে, যে কোনো সুস্থ স্বাভাবিক নাগরিকও এটা চায়। সেজন্য অন্য কোনো রাজ্যে দেখলে তাপ উত্তাপ নেই, তো বিজেপি শাসিত এতগুলো রাজ্যে এসআইআর হচ্ছে। এসআইআর ঘোষণার মধ্যেই রাজ্যে প্রশাসনে ব্যাপক রদবদল। ডব্লিউবিসিএস এবং আইএএস মিলিয়ে একদিনে 527 জনের বদলি। এর মধ্যে 457 জন ডব্লিউবিসিএস অফিসার এবং 70 জন আইএএস আধিকারিক রয়েছেন যাদের বদলি করা হলো। এই তালিকায় 14 জন জেলা শাসক এবং একাধিক দপ্তরের সচিব রয়েছেন। হুগলি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, কালিম্পংয়ের জেলা শাসক বদল। 2 24 পরগনা, কোচবিহার, মুর্শিদাবাদ, পুরুলিয়ার জেলা শাসকের বদল। দার্জিলিং, পূর্ব মেদিনীপুর, মালদা, বীরভূম, ঝাড়গ্রামের ডিএম বদল। এছাড়াও বেশ কয়েকজন এডিএম এবং এসডিওকেও বদলি করা হয়েছে। নবান্ন সূত্রে অবশ্য দাবি করা হচ্ছে এটা রুটিন বদলি। এসআইআর ঘোষণার পরে আর কোনো প্রশাসনিক রদবদল করা যাবে না। কিছু যদি করতে চায় তাহলে অনুমতি নিতে হবে কমিশনের, আজ জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। प्रशासनिक फेरबदल एसआईआर अनाउंस करने से पहले हर राज्य सरकार का अधिकार है और वो प्रशासनिक फेरबदल कर सकती है। अगर एसआईआर के अनाउंसमेंट के बाद भी अगर उन्हें कोई प्रशासनिक फेरबदल करना होता है तो चुनाव आयोग की उन्हें परमिशन लेनी होती है। এরই মধ্যে একের পর এক আমলার বদলি, তারই প্রতিবাদে কমিশনকে চিঠি দিচ্ছে বিজেপি। এসআইআর ঘোষণার পরেও একের পর এক ডিএম, এডিএম, এসডিও, বিডিওদের বদলি করা হয়েছে। বদলি করা অফিসারদের অধিকাংশই এসআইআর এর কাজে যুক্ত ছিলেন। নির্বাচন কমিশনের গাইডলাইন না মেনে অনৈতিকভাবে বদলি করা হয়েছে, আর তারই প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপ চেয়ে চিঠি দিল বঙ্গ বিজেপি।